তোর মাথাকে বানিয়েছিল পিউ, তোর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? বাহ সুন্দর লাগছে। তোরা কোনোদিন মানে ভাবিস এটা এই কথাটা কি একটুখানি সাজাই রথ টথ এইসব? না আমার মধ্যে এইসব নেই, আমি সত্যি কোনো সময় রথ ফথ সাজাইনি। আমি সাজানোওয়ালা রথ পুরো রেডিমেড কিনে আনতাম ছোটবেলায়। না এটা 31 এর ঘর সাজাবে 30 লাস্ট না। হ্যাঁ বেটা কি এখানে দাও না ওতে দেবো, আমি তো মাটিতে দিচ্ছি। আরে নিয়ে না এটা আমি ফেভিকল দিয়ে এখন ওই বসাতে নেই ঠাকুরকে, প্রসাদ আমাদের এগুলো মানি না, তোদের ওটা আলাদা আলাদা নিয়ম মনে আছে বাবা। হ্যাঁ যার যেটা মানে বসাতে হয় তো, তো প্রসাদ কি প্রসাদটা দিয়ে বসতে যে আমি ওই ঠাকুরের কাছ থেকে প্রসাদ নিয়ে আমার ঠাকুরকে দেবো? না এটা করতে নেই, এটা কোনো কথা বলতে নেই। তোদের যদি এই নিয়মটা থাকে নিয়মটা ভুল নিয়ম, ও তুই ঢেলে দিয়েছিস সব কটা। না না ওরকম তো আমাদেরও নিয়ম। না না করতে দেন আমি বসি, আমি হ্যাঁ তোমাদের আছে বের করা যাবে। যা তুই বের করে নিয়ে আয়। পূজো করবো এক্ষুনি, কে বের করবো বলছে? আমি বের করবো না। ঠাকুরকে নকুলদানা দেবে এমন কামড়া কামড়ি হচ্ছে শুধু নকুলদানার এটা বের করার জন্য। তুই দিয়ে ওকে চালাস দে, তুই আমাকে দে, কিচ্ছু হবে না। না পাগল না, আমি তোর গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। না তাও না, ও যাবে না, ছেড়ে দে, আমি যাচ্ছি। তুই চিন্তা করছিস কেন? আমার পিউ আছে তো। তোর কেউ না, আমার পিউ, আমার পিউ। এতে জল না নিয়ে চলে এসছে রে, কি করবো? বেশ আমাকে একটা গ্লাস দে। পিউ তুমি কার? সত্যি বলো তুমি কার? যদি ক্যামেরাতে দেখিস বাজে লেগেছে, কার আমি তোমাকে জানাবো। পিউ তুমি কার? পিউ সত্যি বলো তুমি কার? পিউ কার? আমি ভগবানের। তাহলে চলে যা ভগবানের কাছে। পিউ আমার না, পিউ ভগবানের। এ বাবা তুই আমাকে কি বললি? কি বললাম? ভগবানের কাছে চলে যেতে বললি? তুই তো বললি আমি ভগবানের। কার স্বামী এরকম আছে গো যে हाँ जो मेरी नहीं हो सकती वो किसी और की नहीं हो सकती। বাবা 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 কি মাম্পি? পিউ এবার বল তো ধূপটাতে লাগাবো কি করে? এই তো ধূপটাকে তোরা লাগিয়ে হাতে করে নিয়ে ঘুরবি। আমি এই বাবা আটা দিয়ে ধূপ লাগি। আর মাম্পি দুজন মিলে রথ বানিয়েছে, এটা হচ্ছে পিউর রথ আর এটা হচ্ছে মাম্পির রথ। তো দুজনের মধ্যে কম্পিটিশন করে বানানো হয়েছে, আর তোমরা সবাই মিলে কমেন্টস করে বলো কে সব থেকে ভালো রথ বানিয়েছে। পিউ কে ভালো, তোর মধ্যে কে বলে কে বানিয়েছে? পুরোই ভালো হয়েছে, দুটো বাচ্চা চালাবে আবার কি আছে একবার আর দুদিন একবার। আচ্ছা শুধু আমরা দুজন টাইম পাস করছি, বল না দি সাজিয়ে টাইম কেটেছে, ব্লগ হয়েছে আমাদের মনে হয়। বাবু চালিয়ে চল না তো এখন পিউ বানিয়েছে রথ মাম্মামের জন্য, আর এখন এরা সবাই মিলে এখন নিচে যাচ্ছে। ওদিকে মাম্পিও লিফটে ওয়েট করছে পিউর জন্য। মাম্মাম এখন রথ চালানোর জন্য খুব এক্সাইটেড। আরে যত জলে আসবে হাওয়া আসবে দুটো চলবে না, নিভে যাবে, বুঝলে? ফ্যানটা কি বন্ধ করব? না না আরে বাইরে তো ভালো আসছে মনে হয়। আমরা নিচে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, এমন কোনো দূরে যাচ্ছি না মাম্পি। হ্যাঁ সেটা তো ঠিক, তুই অন্য করছিস কেন রে? बाबू को छोड़ के बाबू মামা মুখ মে नहीं देना चाहिए। আরে বাইরে কথা আজকে না সত্যি কথা বলতে আমি সত্যি কথা কথা বলছি, আমাদের পাড়ায় কি হয় এক মিনিট মাম্পি, বাচ্চাদের রথ টানলে সবাই খুচরো পয়সা দেয়, আর আমরা কিন্তু একটা টাকা নকল দিলে আমার বুঝিয়ে আমরা সবাই দিয়ে দিতাম। তো দেখবি তুমি দেখবে পয়সা लेकिन कोई दौड़ेगा नहीं। अरे उनको टालने से पयसा दिखता है। দেখে আমাকে দে। কি পয়সা গো, কি পয়সা গো? মামাম ভয় পাচ্ছে জলটা না পড়ে যায়, তাই তো? কিচ্ছু হবে না পড়লে, পাপাকে টানতে দাও। শোন মামাম সবাইকে দিতে হয়, এটা তোমাকে বললাম না? তো মামাম ভয় পাচ্ছে বারবার। হ্যাঁ জল পড়ে যাবে ওই জন্য না। মায়েরা দুজনেই ভয় পাচ্ছে জল পড়ে যাওয়া, তাই তো? যারা বেরিয়েছে রথ চালাতে, আর পিউ এখন খুব রথ চালিয়েছে। বাচ্চারা মারা বেরিয়েছে, বাচ্চারা কাকা বেরিয়েছে, বাচ্চার বাবা বেরিয়েছে, সবাই বেরিয়েছে একসাথে রথ চালা। তুই রথ চালিয়েছিস পিউ? একটু টেনেছি, বাবা কেউ টানতে দিচ্ছে না বলে। ও তুই রথ ট্রেনে তো হাঁপিয়ে গেছিস না?
আমার মনে হচ্ছে তোকে দেখে ঘাম এসে গেছে। বসে খেয়ে হাঁপিয়ে যাচ্ছি তো রথ টানা একটা বড়। ও বাপ রে বাপ, কি ব্যাপার তুই রথ টেনে হাঁপিয়ে গেছিস? নকুল দানা দিয়েছে, দিদির মন ভরেনি, ওই জন্য ও যাচ্ছে মিষ্টি দেওয়া মিষ্টি দিয়েছে। কোথায়? হ্যাঁ ওই 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 মানে অত দূরে ওই বাজারটা যে ওখানে মেলা বলতে কি চাইছি সেটা সিধা সিধি বল, আমি কান ঘুরিয়ে কথা পছন্দ করি না। হ্যাঁ তো জামাইবাবু এখন একটা ডাব খেয়েছে, তার ডাবের জল ছিল এইটুখানি, এত বড় ডাব ছিল, আর এইটুখানি ডাব কেটেছে তাতে এত জল হয়েছে, ঠিক আছে, ওই জন্য দেখাতে গেছে। এবার জামাইবাবু আমার ডাবের জলটা খেয়ে নেবে, তুমি দেখবে, আমার যা মনে হচ্ছে যদি খেয়েছে। আমাদের দোকানের ডাব এটা কি আমাদের দোকানে? তুই কি খেয়ে কলকুচু? আমি কিন্তু খেতে পারবো না ওরকম। আমি বলছি এটা কি আমাদের দোকানের ডাব? তো গাইস এটা আমাদের দোকানের ডাব, অনেক জল হয়। চিচিবাংলার পাশে আমাদের ডাবের দোকান, গিয়ে ডাবটা খাও। পাশে পাশে গাড়ি রাস্তার উপরে না, ওটা অন্য লোকের দোকান, ওই ডাবে জল হয় না। যেটা ডাবের দোকান ওটা ভালো জল হয় না, পাশে গলিতে সিগারেট বিড়ির দোকান সামনে যেটা তাদের খুব ভালো জল। আমি হসপিটাল থেকে এসে ভাত খাওয়া হয়ে গেল, মায়ের এখন রান্না করা হলো না। বলো কি বলবো, আজকে আছে কি বিপত্তানিবার? আমি জানতাম না, বাইরে বেরিয়েছি তাই জন্য আজকে বিপত্তানিবার, আজকে নিরামিষ খেতে হয়। ডাল করেছি, ডাল আলু পুরো ঢেঁড়স দিয়ে ঘন্ট, আর ডাল আর কিছু না, আলু ভাজা। তো আমাকে আলু ভাজা দেয়নি, আমি বললাম তো আলু ভাজা, খড় করে আলু ভাজা। তো আমার খাওয়া হয়ে যাওয়ার পর বলেছে, তাও আবার কি দোকানে কেনাটা আলু ভাজা বলে না, ওটাকে বলো আলুর চিপসই আছে। আলু কেন চিপস কেন? ভাজা ভাজা ভাজা, লম্বা লম্বা তো ভাজা, চিপস হলো গোল 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 করে চিপস। আর রথের দিন খেয়েছে পেঁয়াজি আলুর চপ কিছু? রথের দিন আমি খেয়েছি শুধু আলুর চপ, পেঁয়াজি, পাঁপড়, বেগুনি, হ্যাঁ খেয়েছি। আর আমরা ভুলে গেছি খেতে, খাওয়ার কথা ছিল কিন্তু খেতে ভুলে গেছি। আর কালকে আমার কাকি শাশুড়ি খাইয়েছে আমাকে বেগুনি আলুর চপ। খাইয়েছিল তুই, সেটা খেয়েছো? না আমি পাঁপড় দিয়েছিলাম, কালকে আমাকে ইয়ে দিয়ে চপ দিয়েছে। আর উল্টো রাত কবে? 16 তারিখে তো? হ্যাঁ 8 দিনের পর। হ্যাঁ তো দিদি চলে যাচ্ছে কালকে, তো ওখানটায় ওদের দরকার আছে, চলে যাচ্ছে দেশে। তো আবার ওরা এলে তারপর আবার রথ চালাবো। এখানে করে 13 তারিখে আসবে, 16 তারিখে রথ, সেই দিনকার খাবো পাঁপড় ভাজা। এরা পয়সা ঠিক করে রাখি, দুবার কেন খাবে, ওই জন্য ওই পয়সাটা আমরা ভুলে গেছিলাম, আমাদের খাওয়ার কথা ছিল, আমরা ভুলে গেছি। আর মা সারা লোক জানে যে রথ, ও জানে না পাঁপড় খায় না। না খাই, ভুলে গেছি কোথায় একটা গেছিলাম। ও মায়ের ডান্স স্কুলে ছিল, আমার তো সাত ছিল, রথের দিন তো আমার সাত হয়েছিল। এবার যে রাত্রে যে গেছিল, যে পাঁপড় যে লোক ভাজছিল আর চপ গন্ধ পায়নি, দেখেও নি, রাস্তায় কেউ খায়নি, আর রথ বার করেছে। আর এমনি আমার সাত ঘেটে ঘ হয়ে গেছিল। হ্যাঁ তো হবে তো, আমাদের আমাকে অভিশাপ দিল। যাই হোক, আমাকে দেখে কিরকম একটা সে বিধ্বস্ত লাগছে। হ্যাঁ, আর এই ক্লিপটা ভালো লাগবে না জানি না, আমার ফোনে ব্লগটা নেওয়া হয়েছে। তো যাই হোক, ব্লগটা এখানটা এন্ড করছি। যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে। আর আমার মা বিপত্তারিণী পুজো দিয়েছে, মা বললো এটা নিয়ে চলে যেতে, কারণ আমাদের ঘরে কেউ ফল খায় না, আর ওইখানেও খায় না, ওখানে খাওয়ার মতো আছে জামাইবাবু আর মায়েরা। যা বাচ্চাগুলো পরিয়ে দিবি সবাইকে। আর বেদানা আছে, যদি আমাকে কেউ কেটে দেয় দয়া করে, তাও আমি খেয়ে নিতে পারি। নারকেল নিয়ে যাবি? হ্যাঁ নারকেল রাখো না, তুমি নাড়ু করবে। একটু করে নারকেল নাড়ু করো, আরো কিনবে 2খানা নারকেল নিয়ে যা, নারকেল নিয়ে যা, নারকেল ছাড়িয়ে নাড়ু করবি, নিয়ে যা। নারকেল ছাড়িয়ে দাও না, নাড়ু করতে ও করে দেয়। তুই কে আছে সোমনাথ দাদা ছাড়িয়ে নেবে, ওকে নিয়ে যা, অনেকগুলো নারকেল আছে, অনেকগুলো নারকেল আছে। হ্যাঁ আমার বাপের বাড়িতে আমার গাছ আছে বলে চুরি করে নিয়ে আসবো। আমার মায়ের নারকেলের গাছ আছে। আমার মায়ের না, আমার মা আমাকে নারকেল শুধু জায়গা গায়ে দিয়েছে, লজ্জা শরম কিচ্ছু করে না। তুই কি দিয়ে যাবি মরে গেলে? মরে গেলে যা হচ্ছে লোক নিয়ে, আবার মরে গেলে কি হবে? হ্যাঁ দিদার মুখটা দেখেছিল।